আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়া নাম্বার। আপনি আপনার ডেট অফ বার্থ থেকে কুয়া নাম্বার কিভাবে ক্যালকুলেশন করবেন। তো কুয়া নাম্বার ক্যালকুলেশন করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, একটা কাগজে আপনার যে পুরো ডেট অফ বার্থটা আছে, ডেট মান্থ ইয়ার তিনটে লিখে নিন। লিখে নেওয়ার পরে যে আপনি ডেট আর মান্থটা লিখলেন সেটাকে কেটে দিন, কারণ কুয়া নাম্বার ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ডেট আর মান্থ আমাদের কোনো কাজে লাগবে না, লাগবে শুধুমাত্র আপনার ইয়ারটা, যে সালে আপনি জন্মেছেন সেই সালটাই আমাদের কাজে লাগবে। তো সালটাকে নিয়ে নিলেন। এক্সাম্পল হিসাবে আপনি সাপোজ জন্মেছেন 1991-এ, তো সেই সালটাকে নিয়ে নিন। নেওয়ার পরে এই যে চারটে সংখ্যা আছে সালের, তো এই চারটে সংখ্যাকে অ্যাড অন করুন। 1 + 9 + 9 + 1 কি পাবেন? 1 + 9 10, 10 + 9 19, 19 + 1 = 20। এই 20টাকে আবার অ্যাড অন করুন, 2 + 0 = আসছে 2। এই যে নাম্বারটা পেলেন এখানে রাখুন। রাখার পরে এবার একটা স্টেপ আপনাকে ক্যারি করতে হবে, সেটা হচ্ছে যে মেলের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন, ফিমেলের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন। যখন কোনো মেলের কুয়া নাম্বার আপনি বের করবেন সেক্ষেত্রে 11 মাইনাস যে নাম্বারটা আপনি পেলেন সেটা হবে। যখন আপনি ফিমেলের ক্ষেত্রে সেই কুয়া নাম্বার বের করতে যাবেন তখন ডিফারেন্স হবে, যে নাম্বারটা পেয়েছেন তার সঙ্গে 4 অ্যাড অন হবে। তো এই ক্ষেত্রে আমরা পেয়েছি নাম্বার 2। তো 11 - 2 যদি কোনো মেলের কুয়া নাম্বার বের করতে যাই তো আমাদের করতে হবে 11 - 2 = 9। 9 হচ্ছে কোনো মেলের কুয়া নাম্বার। যখন আমরা এটা ফিমেলের ক্ষেত্রে ক্যালকুলেট করব তখন হবে 2 + 4 = 6। তো একই সাল, কিন্তু মেল আর ফিমেলের ক্ষেত্রে আলাদা কুয়া নাম্বার হচ্ছে। এই কুয়া নাম্বার একটা হিডেন পাওয়ার আমাদের ডেট অফ বার্থের। এর ট্রেডস আমরা আমাদের লাইফে দেখতে পাই, কিন্তু এই কুয়া নাম্বারটাকে আপনাকে অ্যাক্টিভ করানো খুবই জরুরি। তো এই কুয়া নাম্বারটাকে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন? আপনাকে এই কুয়া নাম্বার ক্যালকুলেশনের পরে কি করতে হবে, সেই কুয়া নাম্বারটা আপনার যে হাতের এই রিস্ট আছে সেই রিস্টে আপনি আপনার কুয়া নাম্বারটা লিখবেন। লেখার পরে তার উপর দিয়ে একটা সার্কেল করে দেবেন। গ্রিন কালারের পেন দিয়ে করবেন অথবা গ্রিন কালারের মার্কার পেন দিয়ে করবেন। আর রোজ স্নানের পরে এই যে আপনার কুয়া নাম্বারটা পেলেন সেটাকে রোজ লেখার চেষ্টা করুন। এতে কি হবে, আপনার কুয়া নাম্বারটা অ্যাক্টিভ হবে। অনেক সময় দেখা যায় ডেট অফ বার্থে আমরা যে কুয়া নাম্বার পাই অনেক সময় সেই নাম্বারটা মিসিং থাকে। এই কুয়া নাম্বার কি করে, তার কমসে কম 25% আমাদের ডেট অফ বার্থে কুয়া নাম্বার সাপোর্ট করে, সাপোর্টিভ নাম্বার। আমাদের লাইফেও এর ট্রেডস আমরা দেখতে পাই। এই নাম্বারের যে কোয়ালিটি আমাদের লাইফে চলে আসে। তো কুয়া নাম্বার সত্যিই আমাদের ডেট অফ বার্থ অ্যানালিসিসের ক্ষেত্রে খুবই জরুরি। এই নাম্বারটাকে অবশ্যই ক্যালকুলেট করুন এবং অ্যাক্টিভ করুন আপনার লাইফে। রাধে রাধে।